সো হাই এভরিওয়ান, আশা করি সব ঠিকঠাক চলছে। তো আজকে আমরা ডিসকাস করব স্ক্যানার ক্লাস। স্ক্যানার ক্লাস কি? স্ক্যানার ক্লাস জাভা ডট ইউটিল প্যাকেজের মধ্যে থাকে এবং স্ক্যানার ক্লাস দিয়ে আমরা ডেটা রিড করতে পারি। আর এই যে ডেটা রিড করব এর সোর্স, মানে যেখান থেকে আমি ডেটা রিড করছি তার তো একটা সোর্স থাকবে। এই সোর্স ডিফারেন্ট হতে পারে, যেমন স্ট্রিং হতে পারে, কিংবা ফাইল হতে পারে, কিংবা ইউজার ইনপুট হতে পারে। একটুখানি থিওরি দেখি, সাথে কোড লিখব। কি বলছে? স্ক্যানার ক্লাস ইন জাভা। দ্য স্ক্যানার ক্লাস ইন জাভা ইজ এ পার্ট অফ জাভা ডট ইউটিল প্যাকেজ। এক্ষুনি আমরা জানলাম যে জাভা ডট ইউটিল প্যাকেজের মধ্যে স্ক্যানার ক্লাস থাকে অ্যান্ড ইজ ইউজ টু রিড ইনপুট ফ্রম ভেরিয়াস সোর্সেস সাচ অ্যাজ স্ট্রিং, ফাইল অ্যান্ড কিবোর্ড। বুঝতে পারলে? ইট ইজ কমনলি ইউজড ফর রিডিং ইউজার ইনপুট ইন কনসোল বেস অফ অ্যাপ্লিকেশন। বেসিক্যালি স্ক্যানার ক্লাস ইউজার ইনপুট নেয় কোন অ্যাপ্লিকেশনগুলোতে, যেগুলো কনসোল বেস অ্যাপ্লিকেশন হয়। কনসোল বেস অ্যাপ্লিকেশন কি বলছি দেখো, এখানে আমি একটা প্রোগ্রাম লিখবো, কারেক্ট? তাহলে এটা একটা আমার অ্যাপ্লিকেশন, এর মধ্যে ইউজার ইন্টারফেস আছে। যেমন আমি যদি কিছু সার্চ করতে যাই, এখানে যদি আমি সার্চ ক্লিক করি, তাহলে আমাকে একটা ইউজার ইন্টারফেস দিচ্ছে যার থ্রু দিয়ে আমি ডিফারেন্ট অপারেশন করতে পারি, কারেক্ট? একটুখানি মেশিনটা স্লো আছে, জানি না, কয়েকদিন ধরে মেশিনটা স্লো চলছে। যাই হোক, তাহলে এই যে অ্যাপ্লিকেশনটা আমরা দেখতে পাচ্ছি এর একটা ইউজার ইন্টারফেস আছে। কিন্তু আমি যদি এখানে সিএমডি পিং গুগল এই যে এখানে আমি যে প্রোগ্রামটা রান করলাম, এর কি কোনো ইউজার ইন্টারফেস আছে? প্রথম কথা, এর কোনো ইউজার ইন্টারফেস নেই। এবং এটা একটা কমেন্ট লাইনে চলছে যেখানে টেক্সট বেসড ইনপুট দিচ্ছি আমি এবং টেক্সট বেসড আউটপুট আসছে। তাহলে কনসোল বেস অ্যাপ্লিকেশন কোনগুলো? কনসোল বেস অ্যাপ্লিকেশন হচ্ছে, এই কনসোল অ্যাপ্লিকেশন ইজ এ টাইপ অফ প্রোগ্রাম দ্যাট রানস ইন এ টেক্সট বেসড কমেন্ট লাইন ইন্টারফেস। এখানে যেটা আমরা দেখলাম সেটা হচ্ছে এক্সাম্পল অফ কনসোল বেস অ্যাপ্লিকেশন। তো স্ক্যানার ক্লাস বেসিক্যালি ইট ইজ কমনলি ইউজড ফর রিডিং ইউজার ইনপুট ইন কনসোল বেস অ্যাপ্লিকেশন। বুঝতে পারলে? এবার স্ক্যানার ক্লাসের কিছু প্রপার্টিজ আছে। ক্যান রিড ইনপুট ফ্রম ডিফারেন্ট সোর্সেস লাইক স্ট্রিং, ফাইল, ইউজার ইনপুট, এটা আমরা অলরেডি জানি। ক্যান রিড ডিফারেন্ট ডেটা টাইপস সাচ এস ইন্ট, ডাবল, ফ্লোট, স্ট্রিং, ইটিসি। ডিফারেন্ট ডেটা সোর্স থেকে ডেটা রিড করতে পারে এবং ডিফারেন্ট ডেটা টাইপের ডেটা রিড করতে পারে। ডিফারেন্ট ডেটা টাইপ বলতে সেটা স্ট্রিং হতে পারে, সেটা ডাবল হতে পারে, সেটা ইন্ট হতে পারে, ইত্যাদি। আর সাপোর্ট রেজেক্স বেস টোকেনাইজেশন। এই যে যখন আমরা স্ক্যানার ক্লাস পড়বো, ধীরে ধীরে যখন আরও এই জিনিসগুলো ইমপ্লিমেন্ট করব, তখন দেখো এখানে একটা রেজেক্সের এক্সাম্পল আছে যেখানে ডিলিমিটার আছে। তো আমরা যখন স্ক্যানার ক্লাস পড়বো না, তখন কয়েকটা ওয়ার্ড আমাদের বারবার আসবে, যেমন ডিলিমিটার কিংবা টোকেন, ঠিক আছে? এই জিনিসগুলো আমরা ধীরে ধীরে জানবো। তো আপাতত এই জিনিসটা তোমরা মাথায় রাখো যে সাপোর্ট রেজেক্স বেস টোকেনাইজেশন, কারেক্ট? চলো এবার একটা স্ক্যানার ক্লাসকে ইনিশিয়ালাইজ করি, তারপরে আজকে আমরা মেনলি ইমপ্লিমেন্ট করবো যে ডিফারেন্ট যে ডেটা সোর্স বলছে, যে ডিফারেন্ট ডেটা সোর্স থেকে আমরা ডেটা রিড করতে পারি, সেই জিনিসটাকে আজকে আমরা ইমপ্লিমেন্ট করবো। তারপরে ধীরে ধীরে আমরা আরও এই সিনারিওগুলো ইমপ্লিমেন্ট করতে থাকবো। যেমন এখানে কিছু মেথড আছে, এখানে মেথড আছে এবং ডিফারেন্ট সিনারিও, সেগুলো আমরা পরবর্তী ভিডিওতে ধীরে ধীরে ডিসকাস করতে আরম্ভ করব। তাহলে এখানে কি বলছে? স্ক্যানার ক্লাস ইনিশিয়ালাইজ করতে হবে, স্ক্যানার ইকুয়াল টু নিউ স্ক্যানার দিয়ে এখানে একটা ডেটা সোর্স পাস করতে হবে। এই যে আমরা জানি যে স্ক্যানার ক্লাস দিয়ে আমরা ডেটা রিড করতে পারি এবং এই যে ডেটা রিড করবো তার তো একটা সোর্স থাকতে হবে, যে যেখান থেকে ডেটা রিড করছি। চলো একটু ইনিশিয়ালাইজ করি এবং প্রোগ্রাম লিখি। স্ক্যানার, দেখো জাভা ডট ইউটিল প্যাকেজের মধ্যে থাকে, এখানে ইম্পোর্ট হয়ে গেছে। এখানে আইও এক্সেপশনটা সরিয়ে দিয়েছি, কারণ আমি যখন এই এক্সাম্পলগুলো বানাচ্ছিলাম তোমাদের জন্য, তখন একটা সিনারিও ছিল যেখানে আমার ওটা দরকার ছিল। ঠিক আছে, আমরা ধীরে ধীরে আসবে, একটু পরেই আসবে। স্ক্যানার ইকুয়াল টু নিউ স্ক্যানার। এখানে যখন নিউ বলে স্ক্যানারটাকে ইনিশিয়ালাইজ করছি, তখন দেখো স্ক্যানারের ডিফারেন্ট কনস্ট্রাক্টর আছে এবং এই কনস্ট্রাক্টরগুলো দিয়ে আমরা ডিফারেন্ট ডেটা সোর্স পাস করতে পারি। যেমন আমি এখানে স্ট্রিং নেব, কারেক্ট? স্ট্রিংয়ের মধ্যে আমি দিলাম অজয়। এবার তারপরে বলছি স্ক্যানার ক্লাস যখন আমরা ইউজ করব, তখন স্ক্যানার ক্লাসকে ক্লোজ করতে হবে। স্ক্যানার ক্লাসকে কেন ক্লোজ করতে হবে? কারণ স্ক্যানার ক্লাস যখন ইনপুট আউটপুট অপারেশন করবে, তখন স্ক্যানার ক্লাস আন্ডারলাইন কিছু সিস্টেম রিসোর্সকে ইউজ করে। তো আমি যদি স্ক্যানার ক্লাসকে ক্লোজ না করি, তাহলে ওই সিস্টেম রিসোর্সগুলো ওপেন হয়ে থাকতে পারে। যদি আমি স্ক্যানার ক্লাসকে ক্লোজ করে দিই, তাহলে ওই সিস্টেম রিসোর্সগুলো ক্লোজ হয়ে যাবে, তার ফলে যে মেমোরি লিকেজ হওয়ার সম্ভাবনা আছে সেটা কমে যাবে। প্লাস সাপোজ আমি ধরো স্ক্যানার ক্লাস দিয়ে কোনো একটা ফাইলের ডেটা রিড করার চেষ্টা করছি, তাহলে যখন আমি ফাইলের ওপর অপারেশন করছি, তখন ওই ফাইলটা লক হয়ে আছে। এই সময় যদি
অন্য কোনো প্রোগ্রাম অ্যাক্সেস করার চেষ্টা করে তখন দেখবে যে ফাইলটা লক হয়ে আছে। এবার স্ক্যানার ক্লাস যখন আমি ক্লোজ করে দেবো, আমার অপারেশন হওয়ার সাথে সাথে যখন আমি ক্লোজ করে দেবো, তখন ওই ফাইলটা রিলিজ হয়ে যাবে, মানে রিসোর্সটা রিলিজ হয়ে যাবে। বুঝতে পারছো? তাই এরকমই স্ক্যানার ক্লাস, ফাইল ইনপুট স্ট্রিম, বাফার রিডার, কানেকশন, এরম টাইপের যে রিসোর্সগুলো আছে না আমাদের, এরম টাইপের যে ক্লাসগুলো আছে যেটা দিয়ে আমরা আইও অপারেশন করি, সেগুলোর কাজ হয়ে যাওয়ার সাথে সাথে সেগুলোকে ক্লোজ করে দেওয়া উচিত। তাহলে কি ওর আন্ডারলাইন যে সিস্টেম রিসোর্সগুলো আছে সেগুলো ফ্রি হয়ে যায়। তাহলে কি মেমোরি অপটিমাইজেশন হয়, মেমোরি লিক হওয়ার চান্স কম থাকে, তোমার প্রোগ্রাম ভালো রান করবে। অনেক সময় এরকম হতে পারে যে যদি তুমি প্রপারলি মেমোরি অপটিমাইজেশন না করো, কিংবা এরকম সিচুয়েশনে যদি তুমি ক্লোজ ঠিক করে না করো, তাহলে অনেক সময় সিস্টেম ক্র্যাশও করতে পারে, মানে তোমার প্রোগ্রাম ক্র্যাশ করতে পারে। ঠিক আছে? তো আর এটা গুড প্র্যাকটিস। তাহলে স্ক্যানার ক্লাসকে আমরা ক্লোজ করলাম। এবার তাহলে এখানে আমি কী বললাম? স্ক্যানার ক্লাসকে আমি বললাম যে স্ক্যানার ইকুয়াল টু নিউ স্ক্যানার। একটা স্ক্যানার ক্লাসের অবজেক্টকে ইনিশিয়ালাইজ করলাম এবং স্ক্যানার ক্লাসকে বললাম যে তোমার ডেটা সোর্স হবে এই স্ট্রিংটা, তুমি এখান থেকে এটা রিড করবে। এবার স্ট্রিং ইনপুট ইকুয়াল টু স্ক্যানার ডট নেক্সট। নেক্সট মেথডটা কী করে আমরা ধীরে ধীরে আসবো। দেখো এই যে নেক্সট, হ্যাজ নেক্সট, নেক্সট ইন্ট, হ্যাজ নেক্সট ইন্ট, নেক্সট ডাবল, কোথায় আছে নেক্সট ডাবল, হ্যাজ নেক্সট ডাবল, নেক্সট লাইন, হ্যাজ নেক্সট লাইন, এই জিনিসগুলো আছে। তো এখন আপাতত তোমার বোঝার সুবিধার জন্য এটা বলি যে নেক্সট মেথডটা দিয়ে আমরা ডেটা রিড করতে পারি। বেসিক্যালি নেক্সট মেথডটা দিয়ে আমরা টোকেন রিড করতে পারি। এখন টোকেনের কনসেপ্টটা আসার দরকার নেই, তোমরা পাতি জিনিস একটা ভেবে রাখো যে নেক্সট মেথড দিয়ে আমরা ডেটা রিড করতে পারি ডেটার সোর্স থেকে। এখানে আমাদের ডেটা সোর্স হচ্ছে স্ট্রিং, মানে আমরা এই সিনারিওটা ইমপ্লিমেন্ট করছি। ঠিক আছে, করলাম সিস আউট ইনপুট ডেটা ফ্রম ডেটা সোর্স স্ট্রিং। রান করি, দেখো রিড করলো। তার মানে কি এই তিনটে লাইনে আমরা কী করলাম? আমরা স্ক্যানার ক্লাসকে ইনিশিয়ালাইজ করলাম, এখানে স্ক্যানার ক্লাসকে বলে দিলাম তোমার ডেটা সোর্স হবে একটা স্ট্রিং, এই নেক্সট মেথড দিয়ে ডেটা রিড করলাম। বেসিক্যালি নেক্সট মেথড দিয়ে টোকেন রিড করা হয়। টোকেনের কনসেপ্ট আমরা পরে আসবো, শুধু একটা জিনিস দেখো যে নেক্সট মেথড দিয়ে আমরা ডেটা রিড করলাম এবং সেটাকে প্রিন্ট করলাম। বুঝতে পারলে? ক্লিয়ার হলো? এবার তাহলে আমরা যে শুরুতেই পড়লাম যে স্ক্যানার ক্লাস দিয়ে আমরা ডিফারেন্ট ডেটা সোর্স থেকে ডেটা রিড করতে পারি, তার মধ্যে একটা হচ্ছে স্ট্রিং, সেটা আমরা ইমপ্লিমেন্ট করলাম। এবার আমরা কি করব? এবার আমরা ফাইল থেকে রিড করব। ফাইল, চলো ফাইল থেকে রিড করি। ফাইল, আচ্ছা স্ক্যানার, আবার করছি আমি স্ক্যানার, এটাকে সরিয়ে দিই, একটা একটা করে বলছি। স্ক্যানার ইকুয়াল টু নিউ স্ক্যানার। দেখো এবার ডেটা সোর্স হচ্ছে এই কনস্ট্রাক্টরটাকে ইউজ করব এই স্ক্যানার ক্লাসকে ইনিশিয়ালাইজ করার জন্য। আর এই কনস্ট্রাক্টরটা যেটা আছে সেটা ডেটা সোর্স হিসাবে ফাইলকে নেবে। তাহলে আমি এখানে স্ক্যানার ক্লাসকে বলছি তোমার ডেটা সোর্স হবে একটা ফাইল, তাহলে ফাইল java.io প্যাকেজের মধ্যে থাকে ফাইল ইকুয়াল টু নিউ ফাইল। এবার এই যে ফাইলটা আছে তার মানে আমার সিস্টেমে কোথাও না কোথাও তো একটা ফাইল আছে, কারেক্ট? সেই ফাইলটা আমি এখানে রেখেছি, এই এক্সাম্পল দেওয়ার জন্য আমি এখানে রেখেছি। এটা একটা এক্সাম্পল আছে, আমি পরে বলছি। এই ফাইলটা আমি ক্রিয়েট করব। আচ্ছা, এই যে ডকুমেন্টস দেখে যেটা আমরা পড়ছি এখন, আর এই যে এক্সাম্পলগুলো দিয়েছি, প্রথম কথা তো এই এক্সাম্পলগুলো আমি বাড়িতে রেডি করে যেন তোমাদের পড়ার সুবিধা হয় এবং আমারও পড়াতে সুবিধা হয়। আর এই ডকুমেন্টের লিঙ্ক না, প্রত্যেকটা ভিডিও আমরা যে ভিডিওগুলোতে ডকুমেন্ট দেখে পড়ি, আমার প্রত্যেকটা ভিডিওতে এরকম ডকুমেন্টস বানিয়ে তারপরে পড়ি। এতে তোমাদের বুঝতেও সুবিধা হয় এবং আমারও পড়াতে সুবিধা হয়, যে কোনো পয়েন্ট চেষ্টা করি কোনো পয়েন্ট যেন মিস না হয়। যদি কোনো পয়েন্ট মিস হয়ে থাকে তো তোমরা কমেন্টে বলতে পারো, জানাতে পারো, তাহলে সেই পয়েন্টের উপরে আমরা ডিসকাস করতে পারি। ঠিক আছে? তো এই ডকুমেন্টের লিঙ্ক প্রত্যেকটা ভিডিও ডিসক্রিপশনে থাকে, তোমরা পড়বে, আশা করি তোমাদের হেল্প হবে। চলো নেক্সট কী বলছে? ফাইল ডট টিএক্সটি, না ফাইলের নাম এটা নয়, ফাইলের নাম এটা স্ক্যানার টেক্সট।
এটা যদি এরকম করতাম তাহলে ফাইল নট ফাউন্ড এক্সেপশন আসতাম। তাহলে আমি এই স্ক্যানার ক্লাসে এই ফাইলটাকে এই কনস্ট্রাক্টরের মধ্যে এই ফাইলের ইনস্টেন্সটাকে পাঠাচ্ছি। তাহলে আমি স্ক্যানার ক্লাসকে বলছি যে তুমি এখন যে ডেটা রিড করবে ওর ডেটা সোর্স এই ফাইলটা হবে যার পাথ এইরকম। বুঝতে পারলে? সিম্পল। এখানে এরকম রেড দেখাচ্ছে কারণ কি ফাইল নট ফাউন্ড এক্সেপশন মানে হ্যান্ডেল করতে বলছে। তো আমি এখানে ট্রাই কাজ ইউজ করছি না, ডাইরেক্ট থ্রোজ করছি। ঠিক আছে। স্ট্রিং আমাদের এক্সেপশনের উপর একটা ভিডিও আছে, সেটা দেখবে। আমাদের জাভা একটা প্লেলিস্ট আছে, একটা জেডিবিসি প্লেলিস্ট আছে, একটা স্প্রিং প্লেলিস্ট আছে, আর আমরা নতুন শুরু করেছি এসকিউএল। দেখবে একটু ভিডিওগুলো বড় বড় হয়, চেষ্টা করছি এখন শর্ট মানে কম লেন্থের ভিডিও করে তোমাদের বোঝানো, কারণ অনেক বড় ভিডিও হয়ে গেলে তোমাদেরও পড়তে অসুবিধা হয় এবং আমারও পড়াতে অসুবিধা হয়। ঠিক আছে। স্ট্রিং ইনপুট ফ্রম ফাইল, ঠিক আছে। স্ক্যানার ডট নেক্সট, সেম নেক্সটই করি, ঠিক আছে। সিস আউট system.out.println the input from এরকম করলে the data from file is input from file। রান করি, দেখো I am from file অজয় দেবনাথ। ফাইলটাকে খুলি, দেখো I am from file অজয় দেবনাথ হলো। এটাকে তুমি যদি মডিফাই করো, রান করি, দেখো চেঞ্জ হলো অজয় দেবনাথ। তার মানে কি আমরা ফাইল থেকে ডেটা রিড করছি। বুঝতে পারলে? তাহলে আমাদের আরেকটা সিনিয়র আমরা ইমপ্লিমেন্ট করলাম, যেখানে আমাদের ডেটা সোর্স হচ্ছে একটা ফাইল, আর ফাইলটা এই পাতে আছে। যদি দেখো এই ফাইল নট ফাউন্ড এক্সেপশন যদি এরম থাকতো তাহলে তো এরকম একটা ফাইল নেম নয় না, এরম নামে কোনো ফাইল তো নেই না, তো ফাইল নট ফাউন্ড এক্সেপশন বলতো, মানে এই পাতে ফাইল নেই, বাস এইটুকুই। ঠিক আছে। এক্সেপশনের উপর আমাদের ভিডিও আছে, দেখবে, আশা করি তোমাদের হেল্প হবে। রান করি, সুন্দর হয়ে গেল। এবার আমাদের আরেকটা ডেটা সোর্স আমরা ইনিশিয়ালাইজ করব, সেটা হবে ইউজার ইনপুট, যেটা স্ক্যানার ক্লাসের মেইন পারপাস। যেমন আমরা পড়েছিলাম না যে ইট ইজ কমনলি ইউজড ফর রিডিং ইউজার ইনপুট ইন কনসোল বেস অ্যাপ্লিকেশন, তাই না? চলো তাহলে ইউজার ইনপুট, আগে ইউজার ইনপুট নিই, তারপরে ডিটেলে বলছি। স্ক্যানার ইকুয়াল টু নিউ স্ক্যানার। এখানে আমি নেব সিস্টেম ডট ইন, পুরোটা বলছি, আগে ইমপ্লিমেন্ট করে নিই। সিস আউট প্লিজ এন্টার ইয়োর নেম, ঠিক আছে। সেম এখানে ইউজ করব স্ট্রিং ইউজার ইনপুট ইকুয়াল টু স্ক্যানার ডট নেক্সট সিস আউট ইয়োর নেম ইজ ইউজার ইনপুট। এই ভেরিয়েবলের মধ্যে আমি স্টোর করেছি। রান করি, দেখো এখানে ফাইল, যেহেতু আমি এখানে ফাইল ইউজ করিনি তাই এখানে আনইউজড ইম্পোর্ট হয়ে আছে। তোমার যদি এরকম আনইউজড ইম্পোর্ট থাকে তাহলে তুমি সরাতে পারো, সেটা শর্টকাট হচ্ছে Ctrl+Shift+O, দেখো অর্গানাইজ ইম্পোর্ট হয়ে গেল। ঠিক আছে। এখানে যদি ফাইল নট ফাউন্ড এক্সেপশনটা তুমি সরিয়ে দিতে তাহলে তো এটা তোমার আনইউজড ইম্পোর্ট থাকতো, এটাকে তুমি অর্গানাইজ ইম্পোর্ট করতে পারো Ctrl+Shift+O। ঠিক আছে। যে জিনিসগুলো ইউজ নেই সেগুলো তুমি কেন ইম্পোর্ট করে রাখবে, তাই না? চলো রান করি, প্লিজ এন্টার ইউর নেম অজয়। দেখো ইউর নেম ইজ অজয়, তাহলে ইউজার ইনপুট হলো, কারেক্ট। এবার একটুখানি থিওরি পড়ি, কী বলছে দেখো। একটা জিনিস খেয়াল করো, যখন আমি ইউজার ইনপুট নিচ্ছিলাম তখন সিস্টেম ডট ইন নিচ্ছিলাম। সিস্টেম ডট ইন যেটা হচ্ছে না, সেটা হচ্ছে ইনপুট স্ট্রিম, ঠিক আছে। এখানে দেখবে আরেকটা আছে সিস্টেম ডট আউট, মানে এটা হচ্ছে প্রিন্ট স্ট্রিম, এটা প্রিন্ট করে, ঠিক আছে। এবার একটুখানি থিওরি পড়ি, তাহলে একদম বুঝতে পেরে যাবে। দেখো ইন জাভা সিস্টেম ডট ইন ইজ এ ইনপুট স্ট্রিম দ্যাট ইজ টিপিক্যালি কানেক্টেড টু এ কিবোর্ড ইনপুট। বুঝতে পারলে? এর জন্যই এই লাইনে, এই 4টে লাইনে আমি কি কোড করেছি, আমি একটা স্ক্যানার ক্লাসকে ইনিশিয়ালাইজ করেছি,
আর স্ক্যানার ক্লাসের যে কনস্ট্রাক্টরটা দিয়ে আমি স্ক্যানার ক্লাসের অবজেক্টকে ইনিশিয়ালাইজ করেছি, সেখানে আমি বলছি তোমার ইউজার ইনপুট বাই ডিফল্ট থাকবে, তোমার ইউজার ইনপুট হবে সিস্টেম ডট ইন। এই সিস্টেম ডট ইন বাই ডিফল্ট কানেক্টেড থাকে তোমার কিবোর্ডের সাথে, সিস্টেম কিবোর্ডের সাথে, ঠিক আছে। তারপরে আমি প্রিন্ট করেছি যে প্লিজ এন্টার ইউর নেম, এই যে এখানে। তারপরে আমি ইনপুট দিয়েছি, সেটা যেটা ইনপুট দিয়েছি সেটা এই ভেরিয়েবলে স্টোর হয়েছে এবং সেটাকে আমি প্রিন্ট করেছি। মধ্যে কথা স্ক্যানার ক্লাসকে আমি বলেছি তোমার এখন ডেটা সোর্স হবে কোনো ফাইল না, কোনো স্ট্রিং না, তোমার ডেটা সোর্স হবে সিস্টেম ডট ইন, যেটা বাই ডিফল্ট হবে ইউজার কিবোর্ড, ঠিক আছে। এই সিস্টেম ডট ইনকে চেঞ্জ করা যায়, পড়ছি এখনই বল। ইন জাভা সিস্টেম ডট ইন ইজ এ ইনপুট স্ট্রিম। একটু আগে দেখলাম না সিস্টেম ডট ইন ইনপুট স্ট্রিম, দেখো ইনপুট স্ট্রিম, এই যে এই কনস্ট্রাক্টরটা ইনপুট স্ট্রিম, এই কনস্ট্রাক্টরটা স্ট্রিং নিচ্ছিল অ্যাজ এ ডেটা সোর্স, কারেক্ট। দেখো হোয়াইট স্পেস, এই জিনিসটা মনে রাখবো, হোয়াইট স্পেস বলছি একটু পরে, এটাকে আমি কমেন্ট করি। তাহলে এটা আমি বলছি স্ক্যানারকে বলছি তোমার ডেটা সোর্স হবে এখন কিবোর্ড। থিওরিতে কি বলছে, ইন জাভা সিস্টেম ডট ইন ইজ এ ইনপুট স্ট্রিম দ্যাট ইজ টিপিক্যালি কানেক্টেড টু এ কিবোর্ড input or other input source specified by the host environment or user. It is often passed as an argument to the scanner constructor to create a scanner object that reads input from standard input stream, usually keyboard. এই লাইনটা তুমি বুঝেই গেছো, ইট ইজ অফেন পাসড অ্যাজ এন আর্গুমেন্ট টু দ্য স্ক্যানার কনস্ট্রাক্টর টু ক্রিয়েট এ স্ক্যানার অবজেক্ট দ্যাট রিডস ইনপুট ফ্রম স্ট্যান্ডার্ড ইনপুট স্ট্রিম, ইউজুয়ালি দ্য কিবোর্ড। এই জিনিসটা এখানে এই সিস্টেম ডট ইনকে, প্রথম কথা সিস্টেম ডট ইন হচ্ছে, সিস্টেম ডট ইন মানে হচ্ছে ইনপুট স্ট্রিম। এটা স্ক্যানার ক্লাসের কখনো কখনো স্ক্যানার ক্লাসের কনস্ট্রাক্টরের মধ্যে পাস করা হয় স্ক্যানার অবজেক্টকে ইনিশিয়ালাইজ করার জন্য, এবং এটা দিয়ে কী হয় ইউজার ইনপুট না হয়, যেটা ইউজুয়ালি কিবোর্ড হয়, বুঝতে পারলে। এবার দেখো এখানে একটা জিনিস আছে না, কানেক্টেড টু এ কিবোর্ড ইনপুট, বাই ডিফল্ট এটা কিবোর্ড, অর আদার ইনপুট সোর্স স্পেসিফাইড বাই দ্য হোস্ট এনভায়রনমেন্ট অর ইউজার। দেখো এখানে যখন আমি সিস্টেম ডট ইন করেছিলাম তখন বাই ডিফল্ট কিবোর্ড থেকে ডেটা রিড করছিল। এই সিস্টেম ডট ইনকে না তুমি চেঞ্জ করতে পারো, যেমন ফাইল ইকুয়াল টু নিউ, আমি এটাই কপি করে নিই, এটাই লাগবে কাজে, ঠিক আছে। ফাইল ইনপুট স্ট্রিম FIS ইকুয়াল টু নিউ ফাইল ইনপুট স্ট্রিম, যেটা একটা ফাইল নেবে, কারেক্ট। এবার এখানে আমি চেঞ্জ করছি সিস্টেম ডট সেট ইন, ঠিক আছে। ফাইল ইনপুট স্ট্রিম আইও এক্সেপশনকে হ্যান্ডেল করার জন্য বলছে, আচ্ছা ফাইল নট ফাউন্ড, ঠিক আছে, ফাইল নট ফাউন্ড একই, এখানে যদি আইও এক্সেপশন করতাম একই হতো, কোনো সমস্যা নেই, কারণ ফাইল নট ফাউন্ড এক্সেপশন আইও এক্সেপশনকে, দেখো এখানে একটু বলেই দিই, ফাইল নট ফাউন্ড এক্সেপশন আইও এক্সেপশনকে এক্সটেন্ড করে, ঠিক আছে। তাই এই কারণে ফাইল নট ফাউন্ডের বদলে যদি তুমি আইও এক্সেপশন দিতে তাতেও কাজ হতো, ঠিক আছে। আমি আইও এক্সেপশন করলাম, হলো। এবার দেখো যখন আমি, আচ্ছা যেহেতু এখানে ফাইল ইনপুট স্ট্রিম ইউজ করছি তো এটাকে ক্লোজ করতে হবে। দেখছো ফাইল ইনপুট স্ট্রিম কী করছে, আন্ডারলাইন ডেটা সিস্টেম রিসোর্সকে ইউজ করছে, কোনো ফাইলকে অ্যাক্সেস করার চেষ্টা করছে, তাই এটাকে ক্লোজ করতে হবে, নাহলে ওই সেম মেমোরি লিকেজ হওয়ার চান্সেস আছে, কিন্তু ফাইলকে লক করে থাকতে পারে, কারেক্ট। তাহলে ফাইল ইনপুট স্ট্রিমকে এরকম বাফার রিডার আছে, কানেকশন আছে, ঠিক আছে, যেমন আমরা এখানে স্ক্যানারকে ইউজ করলাম সেরকম আছে। এই জিনিসগুলো যখন ইউজ করবে না, যারা সিস্টেম আইওর সাথে কমিউনিকেট করবে কিংবা সিস্টেম রিসোর্সকে ইউজ করবে, তখন সেগুলোকে ক্লোজ করা দরকার, নাহলে সিস্টেম রিসোর্সগুলো হয়তো রিলিজ নাও হতে পারে, ঠিক আছে। তাহলে এবার দেখো যখন আমি বাই ডিফল্ট যখন আমি সিস্টেম ডট ইন দিয়েছিলাম তখন কিবোর্ড থেকে নিচ্ছিল, কারেক্ট। এবার আমি সিস্টেম ডট ইনটাকে চেঞ্জ করছি, মানে আমি এই জিনিসটাকে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করছি, দ্যাট ইজ টিপিক্যালি কানেক্টেড টু এ কিবোর্ড ইনপুট, এটা তো বাই ডিফল্ট হচ্ছিলই, অর নাদার ইনপুট সোর্স স্পেসিফাইড বাই দ্য হোস্ট এনভায়রনমেন্ট অর দ্য ইউজার, মানে আমরা যেটা ডিসাইড করবো। তাহলে এখানে আমরা ডিসাইড করেছি যখন সিস্টেম ডট ইন দেবো তখন ও কিবোর্ড থেকে কানেক্ট করবে না, তখন ফাইল ইনপুট স্ট্রিম দিয়ে এই ফাইলটাকে অ্যাক্সেস করবে। রান করি, দেখো এখন ফাইল থেকে রিড করছে, এটা তো এটার জন্য হয়ে আছে, এখন দেখো ফাইল থেকে রিড করছে। এটাকে তুমি যদি চেঞ্জ করো, আই অ্যাম ফ্রম ফাইল,
রান করি, আই এম ফ্রম ফাইল, মানে সিস্টেম ডট ইনের প্রপার্টিসটাকে আমরা চেঞ্জ করেছি। যদি তুমি এটা বন্ধ করে দাও, রান করো, এটাকে বন্ধ করে দাও, রান করি, রান হয়ে গেছে। এখানে ইউজার ইনপুট দিতে হবে। একটা জিনিস দেখো, তোমাদের যখন এটা টাইপই করছি তখন তোমাদের একটা জিনিস দেখায়, DBNATH। দেখছো আমি ইনপুটে কি দিয়েছি? অজয় দেবনাথ, কিন্তু প্রিন্ট কি করছে? অজয়। এই যে অজয় দেবনাথটা লিখেছে না, দেখো নেক্সট মেথড না সবসময় এই জিনিসটাকে রিড করছে, ও স্পেসের পরে আর কিছু নিচ্ছে না। এটাকে যদি তুমি রান করো আরেকবার, বন্ধ করো পুরোপুরি, রান করো, এই এখন পুরোটা নেবে। এই যে একটু আগে আমি যে অজয় দেবনাথ লিখেছিলাম না এরকম ইনপুটে, অজয়, এই যে অজয়, এখানে না দুটো টোকেন আছে। যখনই আমি টোকেন বলবো না, এখানে একটা ডিলিমিটার বলে একটা ওয়ার্ড আসবে। ডিলিমিটার মানে কি? স্ক্যানার ক্লাস বাই ডিফল্ট হোয়াইট স্পেসকে অ্যাজ এ ডিলিমিটার হিসেবে ইউজ করে। মানে যদি আমি একটু আগে এখানে কি বললাম, স্ক্যানার ক্লাস বাই ডিফল্ট হোয়াইট স্পেসকে অ্যাজ এ ডিলিমিটার হিসেবে ইউজ করে। তার মানে এই যে আমি সেন্টেন্সটা লিখেছি অজয় দেবনাথ, ওর কাছে এটা একটা টোকেন, আর ডিলিমিটার হচ্ছে হোয়াইট স্পেস, তারপর আরেকটা টোকেন। এখানে যদি আমি লিখতাম অজয় দেবনাথ IAM স্টুডেন্ট, তাহলে ওর কাছে কটা টোকেন থাকতো? এই একটা, দুটো, এই আই একটা টোকেন, তিনটে হলো, চারটে, পাঁচটা, ছটা, সাতটা। মানে এই হোয়াইট স্পেসগুলোকে অ্যাজ এ ডিলিমিটার হিসাবে ইউজ করছে, আর টোকেনটাকেও রিড করছে, বুঝলে? এখানে একটুখানি বলে দিই, যখন এসছে তোমাদের কাছে একটু পরিষ্কার হয়ে যাক। রিড এ সিঙ্গেল ওয়ার্ড আনটিল দ্য স্পেস ইজ এনকাউন্টার। নেক্সট মেথড তাই করছে, দেখছো? একটা ওয়ার্ড কিংবা একটা টোকেনকেও রিড করছে যতক্ষণ না ও আরেকটা স্পেসকে রিড, মানে আনটিল দ্য স্পেস ইজ এনকাউন্টার, না যতক্ষণ না আরেকটা স্পেসও খুঁজে পাচ্ছে। এখানে এই যে অজয় দেবনাথ দিলাম, এই অজয় দেবনাথ যখন লিখলাম তখন দেখো এখানে পুরোটাই ও নিয়ে নিয়েছে, কারণ কি এখানে স্পেস নাই। ও শুরু থেকে শেষ পর্যন্ত একটাই ওয়ার্ড পেয়েছে, একটাই ওয়ার্ডকে প্রিন্ট করে দিয়েছে, মানে ওর কাছে এটা একটাই টোকেন, বুঝতে পারলে? যখন আমি এবার দেখো এটাকে বন্ধ করি, একটুখানি টোকেন বলে দিই, তোমাদের সুবিধা হবে। পরের ভিডিওগুলোতে আরও ডিসকাস করবো, ঠিক আছে? আই এম অজয় দেবনাথ স্পেস IAMACAC স্টুডেন্ট একসাথে। দেখো এখন ওর কাছে দুটো টোকেন, এই একটা টোকেন, এই একটা টোকেন, বুঝতে পারলে? তাই এর জন্যই যখন আমি স্ট্রিংও ইউজ করবো না, এখানে অজয় দেবনাথ যদি আমি করতাম, এটাকে আমি খানিকক্ষণের জন্য এখন কাট করে দিই, এটাকে আমি ওপেন করি, দেখো ও শুধু অজয়ই নেবে। যদি এইটাকে সরিয়ে দিতাম তাহলে পুরো অজয় দেবনাথকে নেবে, মানে বুঝতে পারছো টোকেন হিসেবে কাজ করছে, ঠিক আছে? আর ডিলিমিটার যেটা বলছিলাম, বাই ডিফল্ট হোয়াইট স্পেস, এই দেখো এই যে বাই ডিফল্ট হোয়াইট স্পেস, এই যে হোয়াইট স্পেস ডিলিমিটার মানে হচ্ছে এখানে যেমন হোয়াইট স্পেসকে ডিলিমিটার হিসেবে ইউজ করছে, আমরা সেটা পরেও চেঞ্জ করব। আমরা যখন প্রোগ্রামের এই জায়গাতে আসবো, ডিলিমিটার, এই যে ডিলিমিটার এই জায়গাতে যখন আসবো, সাপোজ আমি ম্যানুয়ালি ডিলিমিটারকে চেঞ্জ করে এরকম করেছি, হোয়াইট স্পেসের বদলে আমি একটা কমা দিয়েছি, তখন ওর কাছে এরকম থাকবে অজয় দেবনাথ কমা IAMACAC স্টুডেন্ট। তখন না ও এইটা একটা টোকেন থাকতো ওর কাছে, এটা একটা টোকেন থাকতো ওর কাছে, বুঝতে পারলে? ডিলিমিটারের ওপর ডিপেন্ড করছে যে কোনটা টোকেন, পরে পড়বো আমরা। তো আমরা পড়ছিলাম এখানে, হ্যাঁ, যখন সিস্টেম ডট ইনটাকে আমি ইউজ করছিলাম তখন বাই ডিফল্ট ও কিবোর্ডের সঙ্গে কানেক্ট হয়ে আছে। আর এই সিস্টেম ডট ইনকে আমরা, সিস্টেম ডট ইনের যে ইনপুট স্ট্রিমটা থাকবে সেটাকে আমরা ম্যানুয়ালি চেঞ্জও করতে পারি। এর জন্যই এখানে ওটা বলছিল যে কানেক্টেড টু এ কিবোর্ড ইনপুট অর নাদার ইনপুট সোর্স স্পেসিফাইড বাই দ্য হোস্ট এনভায়রনমেন্ট অর ইউজার।
এর জন্য আমরা এখানে যখন কিছু করছিলাম না, সিস্টেম ডিফল্ট ছিল, মানে আমাদের প্রোগ্রাম ডিফল্ট সিস্টেম ডট ইনটাকে ইউজ করছিল, তখন বাই ডিফল্ট কিবোর্ডের সঙ্গে কানেক্ট হয়েছিল, কিবোর্ডের সাথে কানেক্ট হয়েছিল। রান করি, অজয় হলো। এখানে ইওর নেমটা প্রিন্ট করাচ্ছে না, করিয়ে দিই, দেখতেও ভালো লাগবে। প্লিজ এন্টার ইওর নেম, অজয় দেবনাথ। ওর কাছে এটা একটা টোকেন। আর এইটুকু জায়গা কি বলছে, অর নাদার ইনপুট সোর্স স্পেসিফাইড বাই দ্য হোস্ট এনভায়রনমেন্ট অর ইউজার। এবার সিস্টেম ডট ইনটাকে আমরা ওই চ্যানেলটাকে চেঞ্জ করছি, মানে এতক্ষণ কিবোর্ডের সঙ্গে কানেক্ট হয়েছিল, আমরা বললাম যে না, তোমাকে এখন বাই ডিফল্ট কি এই প্রোগ্রামের জন্য তোমাকে কিবোর্ডের সঙ্গে কানেক্ট হতে হবে না, তুমি এক কাজ করো, তুমি বাই ডিফল্ট এই ফাইল ইনপুট স্ট্রিমের সাথে কানেক্ট হও, যে ফাইল রিড করবে এই পাথ থেকে। এখন দেখো ফাইল থেকে আসছে, আই এম ফ্রম ফাইল। বুঝতে পারলে? আশা করি বোঝাতে পেরেছি। এর পরের পরের ভিডিওগুলোতে আমরা ধীরে ধীরে এই জিনিসগুলো ইমপ্লিমেন্ট করবো। ডিফারেন্ট সিনারিও আছে, যেমন এই নেক্সট মেথড কী কাজ করছে, তারপরে কোনো একটা সময় দেখবে যে নেক্সট মেথড ইনফিনিটি লুপের মধ্যে ঘুরছে, কেন ঘুরছে, নেক্সট ডাবল কি কোথায় গেল, এই যে এখানে যেমন সিনারিও আছে ইনফিনিটি লুপের মধ্যে কেন ঘুরছে, হ্যাজ নেক্সটটা কেন ইনফিনিটি লুপের মধ্যে বারবার ঘুরছে, নেক্সট মেথড কী কাজ করছে, হ্যাজ নেক্সট মেথড কি, আমরা এরকম পুরো টোকেন কীভাবে পড়বো। আমরা তো একটা একটা করে টোকেন পড়ছিলাম না, এবার তোমার কাছে বললো যে একটা পুরো স্ট্রিং আছে, ওর প্রত্যেকটা টোকেন তুমি রিড করো। কিংবা তোমার কাছে এরকম সিনারি হলো যে একটা স্ট্রিং আছে, তুমি ডিসাইড করো যে এটা স্ট্রিং টোকেন, এটা ইন্টিজার টোকেন, এটা ডাবল টোকেন। বুঝতে পারলে? এরকম কম্বিনেশনের ডিফারেন্ট সিনারিও পড়বো। তারপরে আমরা শেষের দিকে ইউজার ইনপুট নিয়েও একটা ডিটেলে ডিসকাস করব, ঠিক আছে? যেখানে আমরা এটাও জানবো যে ইন্টারনালি স্ক্যানার ক্লাস কী কী কল করছে। যেমন এখানে সিস্টেম কল বলে একটা কনসেপ্ট আছে, এখানে বাফার বলে একটা কনসেপ্ট আছে। স্ক্যানার ক্লাস বাই ডিফল্ট 1 KB বাফার ইউজ করে, ঠিক আছে? আর বাই ডিফল্ট স্ক্যানার ক্লাসের ডিলিমিটার হচ্ছে স্পেস, হোয়াইট স্পেস, ঠিক আছে? চল, দেখা হবে নেক্সট ভিডিওতে। যদি কোনো পয়েন্ট মিস করে থাকি তাহলে প্লিজ কমেন্টে জানিও। আর যদি তোমাদের মনে হয় যে হেল্পফুল, তাহলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ। দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই।